বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন খুলনা আড়াইশো হাসপাতালের সামনে আছি। গতকাল মহিনগর উপজেলার ভাটপাড়া বাজারে বিকাল 5টার দিকে জামায়াত এবং বিএনপির মধ্যে বাধা দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে প্রায় 20 জন সেখানে জামাত ইসলামী 15 থেকে 16 জন আহত হয়, যার মধ্যে প্রায় 5 জন এখনও যশোর আড়াইশো হাসপাতালে ভর্তি আছে, বোখারি সহ 5 জন। আর বিএনপির 2 জন আড়াইশো হাসপাতালে ভর্তি আছে, ইকবাল এবং খালিদ। ইকবাল যুবদলে, খালিদ হচ্ছে ছাত্র দলে। আমি তাদের দুজনকে দেখতে আসছিলাম, আমি দেখলাম এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছি, ডাক্তারদের সাথে কথা বলেছি যাতে প্রপার ট্রিটমেন্টটা হয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা কখনো কাম্য নয়। আমরা সবসময় চাই সহনশীলতা, উদারতা, সবাইকে নিয়েই আমরা থাকতে চাই। আমি সবসময় বলেছি সকল দলের, সকল মতের, সকল লোকদেরকে নিয়েই আমরা অভয়নগরের উন্নয়ন করব ইনশাআল্লাহ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বিএনপির জেলা সেক্রেটারি সহ উপজেলা বিএনপি সেক্রেটারি তাদের সাথে আমি কথা বলেছি। আমরা একটা সমঝোতা চাই, আমরা চাই উভয় বসে যাতে আমরা একটি সুন্দর সহনশীল পরিবেশ তৈরি করতে পারি এবং এই বিষয়টা নিয়ে একটা সুরাহা করতে পারি। সেই বিষয়ে তাদের সাথে আমার কথা হচ্ছে। পরবর্তীতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাই চেষ্টা করতে। আর ইতিমধ্যে গত 25 তারিখে অভয়নগরের ভাটপাড়ায় আমাদের এক কর্মী আব্দুল সত্তার, তাকে সন্ত্রাসীরা ঈশান নামাজের পরে তারা নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয় তখন কয়েকজন সন্ত্রাসী তারা তাকে মারপিট করে এবং তার হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়। সেও আড়াইশো হাসপাতালে ভর্তি আছে, তাকেও আমরা তাকেও তার হাত ভেঙে দেওয়া গেছে এবং সেখানে তার ট্রিটমেন্টটা যদি প্রপারলি হয় তার খোঁজখবর আমরা নিয়েছি। তার যদি অপারেশন করেছেন সেটা ডাক্তাররা বলছে আমাদের কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ।